হে হোয়াটসঅ্যাপ গাইস, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন একটা এপিসোডে। আপনারা জানেন 14,000 কোটি টাকা দিয়ে এমন একটা ব্রিজ বানাইতেছে। হে হোয়াটসঅ্যাপ গাইস, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজকের এই নতুন এপিসোডে। বন্ধুরা জানেন যে আমার লয়ার আসামের ভিতরে ভারত সরকার 14,000 কোটি টাকা দিয়ে একটা লং ব্রিজ বানাইতেছে, 19 কিলোমিটার লম্বা। এই ব্রিজটা কি আপনাদের দেখতে মনে চায় না? কি ব্রিজ এটা, নাম কি, এই ব্রিজের নাম কি হবে, সম্পূর্ণ ভিডিও তথ্য এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। আর এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য থাকবে যে আপনি কোন দিন। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ তথ্য দিতে চলেছি যে এই ব্রিজ কত সালে উদ্ভাবন হবে আর আপনি বাইক নিয়ে এসে ব্রিজ দিয়ে মনের মতন বাইক চালাতে পারবেন। 14,000 কোটি টাকা খরচ করে বানাতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো সেই ব্রিজ। এই ব্রিজটা কিন্তু দেখতে পারতেছেন, এদিক দিয়ে আপনি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই দিকটা কত লম্বা, এদিকে রোড বানাইতেছে এদিকে। আর আমি একটা বাইক নিয়ে এসেছি, আমার বাইকের অবস্থা দেখেন। এটাই হলো আমার বাইক। এই বাইক দিয়ে আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করব। বন্ধুরা চলুন তাহলে আমার ভিডিও শুরু করি। আমার বাইক দিয়ে আজকে আপনাদের জন্য ভিডিও বানাবো আর সম্পূর্ণ ভিডিও আপনারা কিন্তু দেখবেন, এটাই আমার অনুরোধ। যে ব্রিজে 14,000 কোটি টাকা খরচ করে বানাইতেছে, নিশ্চয় ভালো হওয়ার কথা। কেমন ভালো হতেছে আপনাদের নিজ চোখে দেখেন। আমার মাটির গন্ধে ভরা, নদীর ঢেউয়ে গল্প বলে সারা, সবুজ মাঠে স্বপ্নগুলো উড়ে যায়, এই শহরেই মনটা বারবার হারায়। ও ধুবড়ি তুমি হৃদয়ের ঠিকানা, হিন্দু মুসলিম একসাথে গাথা গানা, মন্দিরের ঘন্টা আজানের সুর, এক সুরে বাজে ভালোবাসা ভরপুর। পুরনো মন্দির ইতিহাস বলে, শত বছরের স্মৃতি আঁকা চলে, মসজিদের মিনারে আজানের ডাক, শান্তির পথে ডাকে সকাল সন্ধ্যা। এখানে নেই ভেদাভেদ কোনো, সবাই মিলে এক পরিবারের মতো। বন্ধুরা এই ব্রিজটা যে দেখতে পারতেছেন, এটা হলো একটা টেম্পোরারি ব্রিজ। এই ব্রিজ দিয়ে মানুষ এবং যত মালামাল, মানে এই ব্রিজ বানাতে যত মালামাল, সবকিছু মালামাল ট্রাক আর বড় বড় ট্রাক যেগুলো যায় মাল নিয়ে, ওইগুলা কিন্তু এই টেম্পোরারি ব্রিজের উপর দিয়ে যায়। আর এখান দিয়ে কিন্তু খালি শুধু টেম্পোরারি ব্রিজটা যে শুধু ওদের কামের জন্য বানাইছে এমন কিন্তু না, এটা জনসাধারণের জন্য এলাও আছে। জনসাধারণের বাইক, রিক্সা, টোটো সবকিছু নিয়ে যেতে পারে। এই ব্রিজটা হওয়ার ফলে কিন্তু আমিনচর থেকে ধুবড়ি আসা, এমনকি মন্ত্রীর চর, বগডোহর, এই দিক থেকে মানুষগুলা কিন্তু অতি সহজেই ধুবড়িতে আসতে পারে। বন্ধুরা দেখতে পারতেছেন যে ব্রিজের উপরে দেখেন একটা ক্রেন লাগানো আছে, এই যেটা দেখতে পারতেছেন বাম দিকে টোটোর ওই দিকে দেখতে পারতেছেন, ওইটা কিন্তু একটা ক্রেন। ওই ক্রেন দিয়ে কিন্তু ব্রিজের যেগুলা কি গুলা যা আছে লাগায়, সেগুলো এখান থেকে লাগায়। দেখতে পাচ্ছেন কত বিশাল বড় এটা, আর কি টেকনোলজি করেছে দেখেন কিভাবে লাগাইতেছে। অল্প আপনারা ভালো করে ধ্যান দিলে বুঝতে পারবেন। দেখেন ক্যারিংটা কত বড়, একদম রেল লাইনের মতো একটা মানে কি লাগাই রাখছে এখানে। বন্ধুরা ব্রিজ কিন্তু মোটামুটি শেষের দিকে, আদাবাড়ির এইদিকে কিন্তু ব্রিজ প্রায় কমপ্লিট। এখানে সবকিছু তোলা হয়েছে, খালি হ্যান্ডেলিং গুলো বাত আছে, ওখানে উপরের কাজগুলো খালি বাত আছে, নিচের কাজগুলো কিন্তু পুরো কমপ্লিট। নিজটা কিন্তু রাস্তা দেখেন কত সুন্দর রাস্তা বানাইছে, মানুষের যাতায়াতের জন্য কিন্তু বহুত মজা। বন্ধুরা ব্রিজটা হওয়ার পরে কিন্তু দেখেন দেখেন দোকানপাটের কিন্তু অভাব নেই, কত সুন্দর দোকান দিছে এখানে, রেস্টুরেন্ট উঠছে, ধাবা উঠছে দেখেন। আর বন্ধুরা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন কত বড় বিশাল বড় গাড়ি। এই গাড়িটা কিন্তু 124টা চাক্কা আছে এই গাড়ির সাথে, গাড়ি দিয়ে নিয়ে গেতেছে ব্রিজের মাল। দেখেন এটাই কিন্তু ব্রিজের সাথে লাগায়। এত বড় গাড়ি ধুবড়িতে এর আগে কোনোদিন আসে নাই কিন্তু। ব্লগের এপিসোড এখানে শেষ করলাম, এখানে ব্রিজের মুদ্রা শেষ, এখানে আমার এপিসোডটা শেষ। কেমন লাগবে, ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করতে বলবেন না, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক দেখে ফেসবুক পেজটা ফলো করতে বলবেন না। আল্লাহ।